গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো দেখতেই পাচ্ছেন এখনও সূর্যোদয় হয়নি, অনেকটাই অন্ধকার আছে। তো আমি উঠে পড়েছি। এর আগেই আমার মেয়ের স্কুলের জন্য ভাত বানাতে হবে, ও আজকে লাঞ্চ নিয়ে যাবে সেই জন্য। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো রোদরা কি সুন্দর উঠছে দেখুন, আস্তে আস্তে ওপর দিকে দেখুন, গাছের মাথার উপরে রোদ্দুরটা উঠে গেছে। কত সুন্দর লাগছে না এই দৃশ্যটা? এই দেখুন কি সুন্দর, গাছের মাথাতেই রোদ্দুরটা লেগেছে, কি দারুণ লাগছে। খুব সুন্দর সিনারি, এটা দারুণ। তো গাইস, আমি মন্দিরে গিয়েছিলাম। দেখুন এখানে পায়েসের বার হয়। তো এখানে সব মহিলারা দেখুন কি সুন্দর সব পায়েস চাল দিচ্ছে। আমি ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি এখানের একটু পরিবেশটা। তো আপনারা সবাই জানেন দক্ষিণ ভারতে অনেক রকমের পূজা আর্চা হয়, তার মধ্যে এইটাও একটা মাস্ট, পোঙ্গলা মানে পঙ্গলা বলে। তো আমি করতাম, কিন্তু আমি তো জানতাম না আগে থেকে যে এই দিনটা পঙ্গলা হয়, সেই জন্য আমি করতে পারিনি। তো ভাবলাম যে আমি একটু ভিডিও অন্তত করে নিয়ে আসি, সেই জন্য দেবাঞ্জনার বাবাকে নিয়ে গিয়েছিলাম সকালের দিকে। এইটা খুব ভোরের বেলার দিকে হয়। তো আমি গিয়েছিলাম তখন 6:30 বাজে। তো দেখুন কি সুন্দর সবাই পায়েস চাল দিচ্ছে, খুবই ভালো লাগছিল দেখতে। আমিও ভাবছিলাম করব। তো এখানে অনেক রকম মন্দিরে এইটা হয়, প্রত্যেকটা মন্দিরেই হয়। তো এটা আমার বাড়ির সামনের দিকের মন্দিরটাই হচ্ছে। তো আমার বাড়ির সাইডে আরেকটাও মন্দির আছে, যদি ওখানে জানতে পারি যে ওখানে কবে হবে, তো আগে থেকে সব কিছু আমি রেডি করে রাখবো, তারপরে আমিও যাব ওখানে করতে। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমি এত কিছু আপনাদেরকে দক্ষিণ ভারতের শেয়ার করি, তো জানি না আপনাদের কেমন লাগে। কোনো দিন তো আপনারা বলেন না যে ভালো লাগে। তো আজকের অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। আর এই দেখুন, তো আমি যতটা পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আমি ভাবলাম যে দেখি। আর এই দেখুন সামনের বাড়ির দিদি ওইখানটা করছে আর কি। আমি দিদিভাইকে বলেছিলাম যে তোমার সাথে আসবো, কিন্তু দিদিভাই অনেক আগে চলে এসছে, আর আমি তারপরে দেবাঞ্জনার বাবাকে নিয়ে এসেছি। তো একটু ঘুরে ঘুরে আমি দেখছি সব দিকটায় কে কোন দিকটা করছে আর কি। মন্দিরের পুরো মন্দিরটা জুড়েই সবাই মিলে এইটা করছে আর কি। তো আমি একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি, আর আমি ঠাকুরও দর্শন করে নিচ্ছি তার সাথে। এক এক জায়গায় এক এক রকম সিস্টেম। তো মন্দিরের ভেতরটা আমি একটু দেখালাম, ঠাকুরের ওখানে প্রদীপ জ্বলছে। নারকেল গাছের যে একটা কালো রঙের যে খোল পাওয়া যায়, সেইটাই জাল দিয়ে করতে হয়। কত কি আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো তারপর আমি আর দেবাঞ্জনার বাবা বেরিয়ে এলাম। এই দেখুন দুজনে মিলে বেরিয়ে এসেছি।
আমার চোখগুলো সকালবেলা করে উঠলে কি বড় বড় লাগে, কেন বুঝতে পারি। ভাবলাম নিজেকে ড্যাবড়া ড্যাবড়া হয়ে যায়। সকালবেলা চান টান করে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা করছে। আগের দিনে আমি কাপড় পরেছিলাম, মনে হচ্ছে আমি এসি কাপড়টা ঘরের ভিতরে আছি না? ভালো লাগছিল না বলে আবার ফিল্টার করে দিয়েছি। কি ভালো লাগছে। দাঁড়াও এক মিনিট। সূর্য তো রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে ভাবলাম একটু রাস্তাটাও শেয়ার করে দিই, সেই জন্য একটু রাস্তাটাও শেয়ার করে দিলাম। নড়ে, গাড়িতে করে করলে কেন নড়ে। এই আন্টিদের বাড়িটা খুব সুন্দর। আর দেখুন বন্ধুরা, আমি দুপুরবেলার জন্য কী কী বানিয়েছি। তো গাইস, আজ তো আমাদের আমাদের তো তো নিরামিষ। নিরামিষ দুপুরের মেনু। বিনস আলু ভাজি করছি। বিনস আলু পেঁয়াজ এগুলো ভাজা করব। টক ডাল বানাবো। ডালটা ধুয়ে রেডি করে রেখেছি। তো এখানের মুসুর ডাল দেখুন, দু রকমের মুসুর ডাল পাওয়া যায়। এই দেখুন, এইটা খুব সুন্দর খেতে। মাঝে মাঝে আমি লাল রঙের কিনি, মাঝে মাঝে হলুদ রঙের কিনি। আর এই কাঁঠালের এঁচড় হয়ে গেছে। আজকে কাঁঠালের এঁচড়েতে ছোলা দেয়া হয়নি, ভুলে গেছি ছোলা দিতে। তো শুধুই করেছি আজকের, ঘরোয়া খাবো তো সেই জন্যে। আর নাই বা দিলাম ছোলা, ছোলা তাতে কি হয়েছে, তাই না? তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এগুলো করে নিই আমি। আপাতত আমাদের এইটুকুই রান্না হবে আজকে দুপুরবেলার জন্য। আর ভাবছি বেগুনটা ভেজে নেব। এই যে দুখানা বেগুন আছে, ভাবছি দুটো বেগুন ভাজা করে নেব, ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের বিনসটা খুব ভালো পেয়েছি। আমাদের বেঙ্গলে যেরকম বিনস হয় সেরকম বিনস পেয়েছি। তো সেই জন্য বিনসে আমি একটু পোস্ত দিচ্ছি। বিনসের সাথে ফুলকপি, গাজর এইগুলো দিয়ে ভাজা করলেও খুব সুন্দর লাগে। ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আর আম ডালটা কীভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে আজকে করব মসুর ডাল, টক ডাল আর কি। তো আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। আমি এর মধ্যে আমগুলো ভেজে নেব। আগে এইটা একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেলে এর মধ্যে আম দিয়ে আমগুলো ভেজে নেব। তো সরষা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা আমটা দিয়ে দেবো, একদম নরম আম। তো আমটা আমি খানিকটা ভেজে নেবো, একটু হালকা করে নুন দিয়ে দিই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে লঙ্কাটার, কি দারুণ লাগছে সেন্ট। তো আমগুলো সব গলেই যাবে, সেই জন্য আমি ঠিক করছি যে আম কটা আমি তুলে নেব। তো আমি আমটা তুলে রেখেছি গলে যাবার জন্য, কারণ একদম নরম আম তো। আর এদিকে আমি ডালে জল ঢেলে দিয়েছি। এটা প্রেসার কুকারে আমি 3টে সিটি দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো, নিয়ে তারপর আমি এর মধ্যে আমটা ফের তুলে দেবো। তো এই দিকে আমার বিনস ভাজাটা কমপ্লিট হয়ে এসছে। আর বিনস ভাজবো না, এবার আমি তুলে নেব। আর অনেকটা তেল রয়ে গেছে এর মধ্যে, তো আমি একটা সাইড করে রাখবো যাতে তেলগুলো চলে যায়, তেলগুলো সাইড হয়ে যায়। আর আমি তারপর বাকি এগুলো তুলে নেব। ওই সাইডের দিকে তেলগুলো আস্তে আস্তে সরে যাবে, গেলে আমি একটা চামচ দিয়ে এগুলোকে তুলে নেব। এদিকেরটা আমি গ্যাসটা বন্ধ করে দিই। এই দেখুন বন্ধুরা, এতটা তেল বেরিয়েছে ওই বিনস ভাজার থেকে। আমি
সাইড করে করে তুলে নিয়েছি। তো বিনসের মধ্যে খুব একটা তেল নেই আর। তো যে কড়াটা আমার ছিল বিনস ভাজার কড়া, ওইটাতে আমগুলো দিয়ে দিয়েছি। তেল একদমই নেই, দেখতেই পাচ্ছেন, তেল তো আমি তুলে নিয়েছি। তো আমার এদিকে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াই করে একটু এটা নাড়িয়ে নেব। নুন হয়েছে কিনা আমি একটু টেস্ট করে দেখব। তো টক ডাল একটু পাতলা পাতলাই ভালো লাগে, আমার মনে হচ্ছে আমার টক ডালটা একটু ঘন হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু জল দেবো। তো আমি জলটা একটু গরম করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এবার দেখব যে নুন হয়েছে কিনা। তো ওটা দেখতে গেলে আমাকে চামচে করে তুলতে হবে। ইয়া, না বন্ধুরা, একদমই নুন দিইনি। আমার ওটা অনেকবার মনে হয়েছে যে নুন দিয়েছি কিনা, তো আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়েছিলাম, নুনটা দিইনি। আমার মনের মধ্যে ওটা হচ্ছিল যে নুন দিইনি, ওই জন্য আমি টেস্ট করে নুনটা দিলাম। তো বন্ধুরা, আজকের মতো রান্না বান্না শেষ। আজকে আমাদের নিরামিষই হয়েছে ধরতে গেলে। আম, ডাল, কাঁঠালের এঁচড় আর বিনস আলু ভাজি, আর কিচ্ছু হবে না, এইটুকুই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।